আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ পাকের রহমতে। চলে আসলাম আরও একটি বাইকের ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশে মোস্ট সেলিং বাইক হিরো এক্সট্রিম 125। বিশেষ করে 125 সিসি সেগমেন্টের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক বর্তমান বাংলাদেশে। তো দর্শক বন্ধুরা, এই হিরো এক্সট্রিম 125 আর এই বাইকের প্রাইসটা কিন্তু আপডেট করা হয়েছে। আপনারা যারা জানেন তো জানেন, তবে যারা না জানেন তাদের জন্য আজকের ভিডিওটি আমি নিয়ে আসলাম। আর আজকের ভিডিওর মাধ্যমে এই বাইকের আপডেট প্রাইস অ্যান্ড বাইকের ফুল স্পেসিফিকেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, না টেনে তাহলে কিন্তু ভালো করে জানতে পারবেন। আর হ্যাঁ দর্শক, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের সাবস্ক্রাইব কিন্তু একদমই কম। সো আপনাদের কাছে দুই হাত জোর করে রিকোয়েস্ট করছি, দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে। তো বন্ধুরা, শুরুতেই এই বাইকের সিকিউরিটি সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত বাইক। আর এই বাইকের সামনের যে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন, এটার ডিস্কের সাইজ হচ্ছে 276 মিলিমিটার। সামনের ডিস্কের সাথে কিন্তু এবিএস থাকছে, পিছনে শুধুমাত্র ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। আর বাইকের ডিস্কের ক্যালিফার হিসেবে নন ব্র্যান্ডের একটি ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। সামনে মোটা সোটা একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এই বাইকের যে সামনের টায়ার দেখিয়ে দিচ্ছে, এই হচ্ছে বাইকের সামনের টায়ার। টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে। সামনের টায়ারের সাইজ হচ্ছে 90/90। বন্ধুরা, এই বাইকটিতে সম্পূর্ণ এলইডি সেট আপ পেয়ে যাচ্ছেন। আর সামনে এলইডি প্রজেক্টর হেডলাইট ব্যবহার করা হয়েছে। দুই পাশে দুটি এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, পিছনেও এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দর্শক বন্ধুরা, এই বাইকটিতে যে হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে দেখে দিচ্ছি, অন্যান্য বাইকের মতনই পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। আর যার বাম পাশে রয়েছে সুইচ প্যানেল, এখানে কি কি আছে দেখতে পাচ্ছেন। আপার ডিপার সুইচ রয়েছে, মাঝখানে ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, নিচের দিকে হর্নের সুইচ রয়েছে। আর কালো করে যে সুইচটা দেখালাম গোল করে, এটা হচ্ছে হ্যাজার্ডের সুইচ, মানে এমার্জেন্সি সুইচ যেটাকে বলা হয়। এদিকে ডান পাশে কি আছে, মানে এক সুইচে 3 কাজ করবে, লাল যে বাটনটা ইঞ্জিন অন অফ, প্লাস নিচের দিকে যখন প্রেস করে ধরে রাখবেন তখন সেলফের কাজটা করবে। পাশাপাশি বাইকের মিটার কনসোলটা দেখিয়ে দিচ্ছি। শুরুতেই বাইকের চাবিটা দেখিয়ে দিই, এই হচ্ছে বাইকের চাবি। তো দর্শক, বাইকে আসলে ব্যাটারি লাগানো ছিল না, যার জন্য মিটারটা প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না। আর এই মিটারে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে, মানে ওয়াই কানেক্ট যেটাকে বলা হয়। পাশাপাশি গিয়ারটাও কিন্তু ডিজিটালি শো করে এই মিটারে। আর এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। তো দর্শক বন্ধুরা, রেড সিলভার কালারটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই বাইকটাতে হচ্ছে অকটেন ফুয়েল ভরতে হবে, মানে এটা কিন্তু কোম্পানি বলে দিয়েছে সরাসরি। আর ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে ক্যাপসুল শেপ রয়েছে, এক্সট্রিম লেখাটা কিন্তু রয়েছে 3D আকারে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, প্রতি লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 50 কিলোমিটার। বন্ধুরা, এই বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। চাইলে আপনারা এই স্প্লিট সিট খুলে নর্মাল সিট লাগিয়ে নিতে পারবেন, দুইজন বসে আরামসে রাইড করা যাবে। চমৎকার গ্রাউন্ড রেল রয়েছে, পিলিয়ন খুব আরামসে ধরে বসতে পারবে। চাইলে বাজার থেকে টুকিটাকি জিনিসপত্র ঝুলিয়ে নিয়ে আসা যাবে। হ্যাঁ, আর এই হচ্ছে বাইকের এক্সস্ট, আর এটা হচ্ছে একটি সিঙ্গেল ব্যারল এক্সস্ট। চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এরপরে বাইকের ব্যাক সাইডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের ব্যাক সাইড দেখতে পাচ্ছেন। আর বাইকের পিছনের টায়ারের উপরে কিন্তু চমৎকার একটি হাগার রয়েছে। হাগারটা কিন্তু বাম্পার দিয়ে লাগানো রয়েছে, আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। আর বাইকের পিছনে এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে। আর বাইকের যে টেল ল্যাম্প রয়েছে দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এলইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এলইডি সেট আপ কিন্তু পেয়ে যাচ্ছেন, নাম্বার প্লেট হোল্ডার। আর বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে 120/70। পিছনের টায়ারের উপরে কিন্তু বেশ ভালোই উন্নত মানের গ্রিপ রয়েছে, যার জন্য কিন্তু খুব ইজিলি কর্নারিং করতে পারবেন, সহজে কিন্তু বৃষ্টির সময় স্লিপ করবে না। আর বাইকে কিন্তু ওপেন চেইন কাভার ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। যদিও ওপেন চেইন কাভার ব্যবহার করা হয়েছে, তারপরেও কিন্তু বাম্পার টাম্পার দিয়ে ঢাকা রয়েছে। আর বাইকটিতে সাইড স্ট্যান্ড সেন্সর ফিচারটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, মানে সাইড স্ট্যান্ড ফেলে যদি কেউ স্টার্ট দিয়ে গিয়ার দেন সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে যাবে। ওকে, পাশাপাশি বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার BS6 টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন সিসি হচ্ছে 124.7 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 11.4 bhp অ্যাট 8250 RPM অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 10.5 নিউটন মিটার অ্যাট 6000
আরপিএম। বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসাবে সেলফ অ্যান্ড কিক দুটোই কিন্তু থাকছে। আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 100 থেকে 105 কিলোমিটার। এটা অনুমান করে বললাম দর্শক বন্ধুরা, কম বেশি হতে পারে। আর গিয়ার থাকছে 5টি। তো বন্ধুরা আমার কথা হচ্ছে, যতই স্পিড উঠুক না কেন, সবাই সবসময় কম গতিতে বাইক রাইড করবেন, এতে করে আপনিও ভালো থাকবেন, আপনার ফ্যামিলিও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবে। আর বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে ফুয়েল ইনজেকশন, আর কুলিং সিস্টেম হচ্ছে এয়ার কুল। তো বন্ধুরা, বাইকের ইঞ্জিনের ওভার সেফটির জন্য একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে, তবে এটা যদি আরেকটু উন্নত মানের হতো তাহলে কিন্তু ভালো হতো। আর ইঞ্জিনের সামনে বাম্পারও কিন্তু ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, বাইকের ককপিট ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে বাইকটা কেমন দেখতে উপর থেকে। ওকে, এরপরে বাইকের বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছি। ওভারঅল লেন্থ 2009 মিলিমিটার, ওয়াইড 793 মিলিমিটার, হাইট 1051 মিলিমিটার, সিট হাইট 794 মিলিমিটার, হুইল বেস 1319 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার, আর বাইকের কার্ভ ওয়েট 136 কেজি। তো বন্ধুরা, আপনাদের যাদের উচ্চতা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন। তবে যাদের উচ্চতা হচ্ছে 5 ফিট 3-এর নিচে, তারা যে কোনো হিরোর শোরুমে এসে একবার হলেও ট্রায়াল দিয়ে দেখবেন। বাইকের বর্তমান বাজার মূল্য 1,74,000 টাকা। কিছুদিন আগেও কিন্তু এটার মূল্য ছিল 1,73,000 টাকা, আর এখন কিন্তু এটার মূল্য নির্ধারণ করা হয়েছে 1,74,000 টাকা। আর বন্ধুরা, এই বাইকটা কিস্তিতে দেয়া হয় না, আপনাদের নগদ টাকা দিয়েই বাইকটি পারচেস করতে হবে। হয়তো ভবিষ্যতে কিস্তির সুবিধা আসবে, তখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।